বাপরে বাপ, বুলু সাহেবের পুলার সুখ কত, শুয়ে শুয়ে ভাত খাইতেছে। কি করবো আম্মা, গ্রামের মানুষজন কয়েন বলে বাপের হোটেলে বসে বসে খাই, আমার আব্বা বলে বসে বসে খাওয়ার চলবো না, এদিকে শুয়ে শুয়ে খাইতেছে। আমার একটু বাতাস করতো। পুরে ফাজিলের ফাজিল, ফাইজলামে করতেছে তো মাথাটা ভরা। ওই তোর বাবা কি কইছে তোর শুয়ে শুয়ে খাইতে? আম্মা এটা কি ধরনের কথা বলো? তুমি বলছো বাপের হোটেলে বসে বসে খাওয়া চলবে না, বাপ এখন শুয়ে শুয়ে খাইতেছে, বলো শুয়ে শুয়ে খাওয়া চলবে না, তাহলে আমি কিভাবে খাবো? হ্যাঁ, এটা কি ধরনের কথা গো আম্মা? ওই তোর বাপে যেদিন ধরবো না তোরে, হাড্ডি মাংস আলাদা করে ছাড়বো। কাজ নাই কাম নাই, খালি তো টোটো করেই ঘুরা, আর মাথার মধ্যে খালি আজাইটা বুদ্ধি। শোনো আম্মা, আধার বুদ্ধি না, এই যে আমি আমার বাপের হোটেলে বসে খাইতেছি না, আগামীতে এটা আমি কন্টিনিউ খাম, ঠিক আছে? কেউ আর বলতে পারবো না যে আমি বাপের হোটেলে বসে বসে খাই, বুঝছো? হাই তোর ওই শুয়ে শুয়ে খাওয়া তোর বাপ আগে দেখুক, তখন টের পাবি তোর বাপে তোর কি হালটা করে। আম্মা বেশি কথা করো না তো, আজেরা তুমিও খালি ফটো ফটো করো। যাও এবার ট্রেন নিয়ে যাও, নরম দেখে একটু মাংস নিয়ে আনো, বুঝছো? আমি কি সুন্দর করে স্টাইল করে খাইতেছি, দেখো আমার খাওয়ানোর স্টাইল কত পাইনি। আমার হইছে যত জ্বালা। হাই তুই এই বাড়িতে বাইরে যেতা, তোর মতো খোলা আমার দরকার নাই। মা কখনো এই ধরনের কথা বলে? হ্যাঁ, আমার আমি বসে বসে খাই, এত দোষ, আমি শুয়ে শুয়ে খাইতেছি, এত দোষ, তাহলে আমি কোন স্টাইলে খাবো? চালের রুটিটা খাবো না। আমার একটু পিন নিয়ে না, পিন নি খাওয়ার পরে একটু মিষ্টি না খেলে ভালো লাগে না। চুকে দে, পাগলা চুকে দে।